তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের সময় 2015 সালের 10ই মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন সালাউদ্দিন আহমেদ। নিখোঁজের 63 দিন পর মেঘালয়ের শিলংয়ে পুলিশ উদ্ভ্রান্ত অবস্থায় সালাউদ্দিন আহমেদকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ সময় ফরেনার্স অ্যাক্টে মামলা দিয়ে গ্রেপ্তার করে মেঘালয় পুলিশ। সেই মামলায় খালাস পেলেও পাসপোর্ট না থাকায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তাকে ভারতে আটকে থাকতে হয়। তবে আওয়ামী লীগের পতনের পর গেল বছরের 11ই আগস্ট ট্রাভেল পাস নিয়ে দেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। নিজের গুম হওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে গুমের অভিযোগ দায়ের করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করতে হবে। শেখ হাসিনার অবৈধ ফ্যাসিস্ট রেজিমে বিভিন্নভাবে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। এই সমস্ত কিছুই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাতে মামলা হয়, যারা ভুক্তভোগী তারা যাতে মামলা করেন সেজন্য আহ্বান জানাচ্ছি। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলেও ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন সালাউদ্দিন আহমেদ। যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।